শীত শেষ, বসন্ত ঋতু শুরু হয়ে গেছে। আর এই বসন্ত ঋতুতে সবার মুখে একটা অরুচি ভাব চলে আসে, গরম পড়তে শুরু করে দেয়। আর খাওয়ার প্রতি সবার তো একটা অনীহা চলেই আসে। খাওয়ার পাতে যদি একটু টক ঝাল মিষ্টি হয় তাহলে মনে হয় যে আরো কিছু হয়তো খাবারটা খেতে পারতাম, একটু ভালোও লাগতো, মুখে রুচিটা হতো। তাই আমি আজ কুলের আচার রান্না করব খুব অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে। তাহলে আসুন দেখতে থাকুন কিভাবে কুলের আচার তৈরি করতে হয়। আমি কুলের আচার তৈরি করার জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই কুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে বোটা ছাড়িয়ে লবণ আর তেল দিয়ে দুটো রোদ খাইয়ে শুকিয়ে রেখেছি। আমি এই কুলের আচার তৈরি করার জন্য ছোট বাটির 1 বাটি চিনি, ছোট বাটির 1 বাটি আখের গুড়, সামান্য কিছু লবণ, কাঁচা মৌরি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ, এই উপকরণগুলি নিয়েছি। এইগুলি দিয়ে আমি কুলের আচার তৈরি করব। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি কুলগুলি দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে এবার আমি এই কুল মাখাগুলো দিয়ে দেব। এই তেলের মধ্যে 5 ফোড়ন কিংবা মৌরিও দেওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি না, আপনারা দিতে চাইলে দিতে পারেন। এবার এই তেল দিয়ে ভালো করে এই কুলটাকে কষাবো। তারপর আস্তে আস্তে পরিমাণ মতো সব মশলাগুলি দিয়ে দেব। গ্যাসটা পুরো ফুল মিশে রাখতে হবে। এইভাবে সবসময় নাড়াচাড়া করে রাখতে হবে, নইলে কড়াইতে লেগে যাবে। তো এবার আমি চিনি, এই যে আমার পাত্রে রাখা 1 বাটি চিনি, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি এই আখের গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড়টা ভালো করে এইভাবে ভেঙে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু জলও দেওয়া যায়, কিন্তু আমি জল দিচ্ছি না। জল দিলে এই কুলের আচার বেশি দিন থাকে না, সেজন্য আমি জলটা ব্যবহার করছি না। এইভাবে ভালো করে মিশিয়ে ফেলতে হবে কুলের সঙ্গে, আর আস্তে আস্তে জাল দিতে হবে, আর নাড়াচাড়া করে সবসময় রাখতে হবে যাতে না লেগে যায়। এরপর আমি কিছু কাঁচা মৌরি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো কাঁচা মৌরি দিলেই হবে। পরিমাণ বুঝে মৌরি দেবেন।
এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর যখন দেখবো এই জল জল ভাবটা শুকিয়ে আসবে তখন আমি গ্যাস অফ করে দিয়ে বাদ বাকি মশলাগুলি দিয়ে নামিয়ে দেব। এবার আমি শুকনো লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি যাতে ঝাল হয়। আমি একটু ঝালটা বেশি দিচ্ছি, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ বুঝে ঝাল দিতে হবে। এইভাবে সবসময় নাড়াচাড়া করতে হবে, নইলে আচারটা লেগে যাবে। আর লেগে গেলেই একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। এবার আমি চা চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব সময় খেয়াল রাখতে হবে যাতে উল্টা না লেগে যায়। লেগে গেলে কিন্তু বিপদ, পোড়া গন্ধ বাড়াবে। আর পোড়া গন্ধ হলে তেতো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। কুলের আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই সবসময় এভাবে নাড়াচাড়া করে রাখতে হবে। এবার আমি আচারের কালার ভালো হওয়ার জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচে 2 চামচ দিচ্ছি যাতে কালারটা ভালো হয়। লবণটা আমি এখনো দেইনি, লবণটা আমি পরে দেব, কারণ লবণ আমি মাখিয়ে রেখেছিলাম আগেই। সেজন্য লবণটা পরে দেখে আমি লবণটা দেব। এইভাবে 5 থেকে 7 মিনিট জাল দিলেই কুলের আচারটি তৈরি হয়ে যায়। কারণ আমি আগে দুটো রোদ খাইয়ে রেখেছিলাম, তার জন্য বেশি সময় লাগে না। তো আমার কুলের আচার প্রায় হয়ে এসছে, পাক এসে গেছে। বেশ একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। তাই আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে মশলাগুলি দিয়ে দেব। এই কুলের আচার খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এই কুলের আচার বিভিন্নভাবে তৈরি করা যায়, তো আমি এইভাবেই তৈরি করেছি। এই কুলটা না শুকিয়ে শুধু পাকা কুল জাল দিয়েও তৈরি করা যায়, কিন্তু সেটা জাল বেশি লাগে। আর এই পদ্ধতিতে করলে কুলের আচারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর মরির গুঁড়ো দিয়ে মিশিয়ে দেব। প্রথমে আমি জিরের গুঁড়ো দিচ্ছি, চা চামচের 2 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি চা চামচের 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকেও মিশিয়ে দেব। আমার এই কুলের আচারের রেসিপি যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবশেষে আমি ভেজে রাখা 1 চা চামচের 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি।
মৌরির গুঁড়ো, এবার এইভাবে ভালো করে মিশিয়ে একদম সুন্দর করে মাখাতে হবে। এইভাবে সুন্দর করে একদম যাতে সব মশলাগুলো কুলের আচারের সঙ্গে মিশে যায়। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সব মশলা মেশানো হয়ে গেছে, এবার আমি পাত্রে নামিয়ে দিচ্ছি। আমি একটা ছড়ানো থালায় কুলের আচার নামিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে আবার একটু মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, এই মশলাগুলো দেওয়ার একটাই কারণ যাতে এই মশলার গন্ধটা অনেক দিন থাকে এবং খেতে আরো ভালো লাগে এবং সুস্বাদু হয়। এই কুলের আচার আমি এইভাবে আর একটা রোদ খাইয়ে তারপর কাচের বয়ামে তুলে রাখবো, যাতে অনেক দিন থাকে এবং অনেক দিন খাওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন।